যে মানুষটি সব সময় আমাকে মানসিক শক্তি যোগায় আমার অত্যন্ত কাছে থেকে, সে আর কেউ নয়, অত্যন্ত আদরের পুত্রবধূ বৃন্দা। যাও, অল দ্য বেস্ট। সরি বেবি, ও দিদিজি, তো মনে হচ্ছে রুক্মিণীর মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। আমি যদি জানতাম রুক্মিণী জেলে আছে আমি কিছুতেই আসতাম না। এই, এক্ষুনি একে নিয়ে যাও, আলাদা ছেলে রাখবে। যাও। আরে কি বলছেন কি আপনি? পাগলের ওপর কোনো ভরসা আছে? এক্ষুনি তো আপনাকে তেড়ে এসেছিল মারবার জন্য, এখন কান্নাকাটি করছে। এরপর যদি ঢিল ছড়ে। না না না, আপনি ভুলটা বুঝছেন। উনি তো হিংস্রটা নয়, আমার কোনো ক্ষতি করতে চায়। উনি শুধু আমার কাছে আশ্রয়টা চেয়েছে, বলছে যে ওনাকে ছেড়ে দিতে। ও মোহিনী মা, সরি বাবু, ওই একটু আপনার কথাটা বলেন না কেন, ওনাকে ছেড়ে দিতে বলেন না কেন? ঠিক আছে, দেখছি। জেলা সাহেব। হ্যাঁ বলুন মহিমা। জেলা সাহেব, আমার পুত্রবধূ যে অনুরোধটা আপনাকে করেছে, দয়া করে সেই অনুরোধটা আপনি রাখুন। এই মানসিক ভারসাম্যহীন মেয়েটিকে আমরা চিনি। দুর্ভাগ্যবশত এই মেয়েটি আমাদের পরিবারের চরম সর্বনাশ করবে বলে কিছুদিন আগে উঠে পড়ে লেগেছিল। সেই জন্যই হয়তো ভগবান ওকে এই শাস্তি দিয়েছেন। ওকে দেখে বড্ড মায়া হচ্ছে জেলা সাহেব, আমাদেরকে ঠিকমতো চিনতেও পারছে না। ও তো একটুখানির জন্য এখানে থাকতে চেয়েছে, ওকে দয়া করে একটু থাকতে দিন। ঠিক আছে ঠিক আছে, আপনি এত করে যখন বলছেন তখন অনুষ্ঠানের শেষ অবধি থাকুক। আমরা খুবই দুঃখিত আপনাদের সকলকে এই পরিস্থিতির মধ্যে পড়তে হলো বলে। এক কাজ করো, ওকে হাতে দড়ি বেঁধে ওই সাইডে দাঁড় করিয়ে রাখো, আর তোমরা ওদের দুজনকে সেলে নিয়ে যাও।
প্লিজ বেটা, তুমি ওভাবে দেখো না, নিজেই কষ্ট পাবে বাবা। এটাই হয়তো ওর পাওনা ছিল। মা মুন্ডমালিনী হয়তো এভাবেই পাপের শাস্তি দিয়ে বুঝিয়ে দিতে চাইছে। যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠা, ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরেও ফুল যে ফোটা। জীবন মরুতে করুণা ধারায় ঝরো প্রভু, মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। আমাকে জেলার সাহেব আর মোহিনীমা কিছু বলার অনুরোধটা করেছিলেন, তবে আমি তো বক্তা লই, তাই আমি শুধুমাত্র চেষ্টাটা করছি কেনে। আমাদের সকলের মনে যেমন আলোটো আছে, ঠিক তেমন অন্ধকারটাও আছে কেন। আর সেই অন্ধকারটা যদি ঠিক সময় দূরটো না করতে পারি, তখনই আমাদের জীবনের অনেক বড় ক্ষতিটা হয়ে যায় কেন। ঈশ্বর আমাদের যে জীবনটা দিয়েছে, সেই জীবনের সময়টা আমাদের এমনভাবে ব্যয় করতে হবে যেন মরে যাওয়ার পরেও সকলে বলে যে এই মানুষটা সত্যিকারের মানুষটা ছিল বটে। অন্ধকারেও সে আলোটা জ্বালিয়ে গেছে, সে জীবনের দাগটা রেখে গেছে কেন। নমস্কার। রোহিণীমা